12তম কন্যাশ্রী দিবসে হুগলির রবীন্দ্র ভবনে বর্ণাঢ্য উদযাপন। মেয়েদের ক্ষমতায়নের নতুন অঙ্গীকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগ এবং কন্যাশ্রী প্রকল্পের সাফল্যকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজ হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল 12তম কন্যাশ্রী দিবস। স্থান চুঁচুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন। সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও প্রশাসনিক কর্তা ব্যক্তিদের ভিড় জমে যায় অনুষ্ঠানস্থলে। মঞ্চে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের পরিদর্শক, জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানের সূচনা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা পাঠ এবং কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য ও সাফল্যের দিক তুলে ধরার মাধ্যমে। বক্তারা জানান, কন্যাশ্রী প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, মেয়েদের উচ্চশিক্ষা ও স্বনির্ভরতার পথ সুগম করেছে। পাশাপাশি নাবালিকা বিবাহ রোধ, নারী শিক্ষা প্রসার ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও এটি এক অনন্য মাইল ফলক। অনুষ্ঠানে জেলা সেরা কন্যাশ্রী প্রাপকদের হাতে সার্টিফিকেট, ট্রফি ও স্মারক তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে মেয়েদের পরিবেশিত নৃত্য, গান, আবৃত্তি ও নাট্যাংশ দর্শকদের মন কেড়ে নেয়। এই দিনে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক মুক্ত আর্য, বিশিষ্ট ব্যক্তিত্ব তপন দাশগুপ্ত, অসীমা পাত্র সহ বহু গণ্যমান্য ব্যক্তি। কন্যাশ্রী দিবসের এই উদযাপন জেলার সামাজিক উন্নয়ন ও মেয়েদের ক্ষমতায়নের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল। তন্নিশা চক্রবর্তী, কথক ডান্স ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন, বাগাটি রামগোপাল ঘোষ হাই স্কুল। মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে এই পুরস্কার এরপর তুলে দেওয়ার জন্য মাননীয় সভাধিপতিকে অনুরোধ জানাচ্ছি পুরস্কার তুলে দেওয়ার জন্য। প্রোটেস্টিং এগেইনস্ট ইভটিজিং লক্ষ্মী বিশ্বাসে পুরস্কার তুলে দিতে অনুরোধ জানাই মাননীয় বিধায়ক হুগলি চুঁচুড়া পৌরসভা, হুগলি চুঁচুড়া বিধানসভা শ্রী অসিত মজুমদার মহাশয়কে। মাননীয় বিধায়ক শ্রী অসিত। দিবসে আমাদের স্কুল প্রথম হয়েছে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমাদের অনেক বড় স্কুল, অনেক রোল স্ট্রেংথ, তার মধ্যেও যে এই কাজটা করে উঠতে পারি আমরা আমাদের অন্যান্য শিক্ষিকা এবং আমাদের মেয়েদের সহযোগিতায়, এর জন্য আমি সবার কাছে সর্বোপরি রাজ্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, প্রথম এই কৃতিত্বটা তো আছেই, মেয়েদের সহযোগিতা না পেলে এটা কখনোই হয় না। আমি যখন যা বলি, যেরকমভাবে ইনস্ট্রাকশন দিই, ওরা সেভাবেই চলার চেষ্টা করে এবং তারা সেভাবে চলে এবং আমার সঙ্গে খুব সহযোগিতা করে বলেই আজকে এই স্থানটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। আপনারা পড়াশোনা করেছেন, বড় হয়েছেন, সেই সময়কার পড়াশোনা সরকারের সাহায্য এবং এখন কতটা তফাৎ দেখতে পাচ্ছেন? অনেক তফাৎ। এখন সরকারের তরফ থেকে যে রকম সহযোগিতা প্রত্যেকটা বাচ্চার উন্নতির জন্য চেষ্টা করছেন মাননীয়া, তার জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। সিঙ্গুর গোলাপমোহিনী মল্লিক গার্লস হাই স্কুল তো হুগলির বুকে একটা বহুল প্রচলিত একটা নাম, এবং সিঙ্গুর অঞ্চলে একটা বিশেষ আর কি বড় স্কুল। তো সেই সিঙ্গুর গোলাপমোহিনী স্কুল ম্যামের আর কি বিশেষ প্রচেষ্টা, এবং আমরা সকলেই ম্যামের পাশে থাকি এবং সকলের যৌথ প্রচেষ্টায় আজকে আমাদের স্কুল ফার্স্ট প্রাইজ অর্জন করতে পেরেছে, সেটার জন্য আমি ভীষণ আনন্দিত। এই স্কুলগুলোর জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কটি প্রকল্প, তার জন্য কি কতটা সুবিধা হচ্ছে তোমাদের পড়াশোনা? আমাদের বিশেষ ভালোই সুবিধা হচ্ছে। উনি যে প্রত্যেক বছর যে খাতা দেন বা যে বই যে ইত্যাদি যে আমাদেরকে দেন, বা স্কুল ড্রেস ক্লাস 8 পর্যন্ত, এই সব কিছু মিলিয়েই একটা সমষ্টিগত ফলাফল হিসেবে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট আমরা দিতে পারি, বা আমরা একটু ভালো পড়াশোনার জন্য আর কি এগিয়ে যেতে পারি। মঞ্চ থেকে একটা কথা বললেন যে মেয়েদেরকে বিবাহের জন্য জোর দেবেন না, তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের ব্যবস্থা নিজে করে নেবে। এই বিবাহ নিয়ে এবং বাল্য বিবাহ নিয়ে কি বলবেন? দেখুন, আমার বয়সে দাঁড়িয়ে বাল্য বিবাহ সম্পর্কে বিশেষ জ্ঞান আমার বিশেষ অর্জিত আমি করতে পারিনি আর কি, কিন্তু বাল্য বিবাহ যেটুকু যা শুনেছি বা যা হয়েছি, এটা একটা কুপ্রথা। তো সেটাকে অ্যাবলিশ করা বা সেটাকে অবলুপ্ত করা কি বলবো, এই সম্বন্ধে আমার আর কি বিশেষ কিছু বলা নেই। এটা একটা তবু মেয়েদের কি একটা
সঠিক জায়গায় গিয়ে বিয়ে দেওয়া উচিত বা অবশ্যই, এটা তো অবশ্যই তার শারীরিক গঠন যতদিন না ঠিকঠাক হচ্ছে বা তার মানসিক গঠন, সে নিজের একটা দায়িত্ব নিতে পারে না, সে অপর একজন ব্যক্তি বা অন্য একজন সন্তানের সে কী করে দায়িত্ব নেবে? সে শারীরিক ব্যুরো রিপোর্ট, R.News।